মা, আমি ওর বিয়ে করে নিয়ে আসছি, এখন তুমি ওকে বরণ করে ঘরে নাও। কি করে ভাবলি আমি এই ফকিন্নের মেয়েকে ঘরে তুলে নেবো? কচু, এই কচু হলো ভিটামিন, ভিটামিন সি ডি সবকিছু আছে এই কচুর ভিতরে। আমি জন্ম থেকে একটা কপাল পোড়া, না হলে কি আর কারোর সাথে এমন হয়? আচ্ছা চলো ঘরে যা বউটা দেখি গা, আমারে পরে কচু দিমুনি। কষ্ট হবে না, এগুলো কি খাও তুমি? আরে তুমি বারবার আমার কথায় ভুল করো। আল্লাহ, আমি যেই বাড়িতে আইলাম সুখের আশায়, ওই কষ্ট ছাইরা আর সেই জায়গায় এসে আমার আবার কষ্ট পাইতে হইতেছে। তুমি আর কত আমার সাথে এমন করবা, কত আমারে কষ্ট দিবা? বউ, তোমার হাতে শরবত খাইলে মনে হয় আমি শরবত খাই না, যেন আমি মধু খাই। আচ্ছা আজকে দুপুরে আম্মা কি রান্তাছে, তার কি খোঁজখবর রাখছো? আমি তো কিছু জানি না, আম্মা কি আয়োজন করছে না করছে সেটা আম্মাই জানে। তুমি এই খবরটা রাখতে পারো না? শ্বশুর বাড়ি আইছি, ভালো মন্দ খামো, এটা যে আমাকে বাচ্চা জানি তুইব না। আরে তোমার দুপুরে কি খাইতে দিব তাহলে তুমি দেখতে পাবা যে কি দিছে না দিছে। ঠিক আছে বাবাজি, আম্মা, বসেন। তুমি বসো, তুমি বসো, বসো না। না আম্মা, আপনি মুরব্বী মানুষ আর আপনার সামনে আমি বসমু, এটা কি মানায়? আপনিই বসেন। বুঝতে পারছি বাবা, তুমি আমার অনেক সম্মান করো। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এই যে বাজারে ব্যাগ, এই যে টাকা, যাও বাজারে যাও, তোমার যা যা খাইতে পছন্দ হয় আজকে তাইতে নিয়ে আইবা। আমি মনে করি নিজে হাতে রান্না করে তোমারে খাওয়াবো। দেখছো, এটা আমার শাশুড়ি আম্মা না, এটা আমার নিজের মা। এই যে দেখো কতগুলো টাকা দিছে, 2000 টাকা দিছে, আমার যা মন চাই তা নিয়ে আসবো। আম্মা আপনি এনে বসেন তো, বসেন, আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখন টাকা পাইছো, তোমার যা যা মন চাই তা নিয়া তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার খেয়াল রাখো। আম্মা তাহলে আমি যাই, আর বাজার থেকে আসার সময় সুন্দর দেখে আপনার জন্য একটা বেদেন নিয়ে আসো। আমি চলে গেলাম। আচ্ছা মা, তুমি শুধু তোমার জামাইরে ভাবো, আমার কি তোমার চোখে পড়ে না? আমি যে তোমার নিজের মেয়ে, এটা তো তুমি দেখোই না। আরে পাগল, জামাই রে ভালোবাসলে শুধু তুই ভালোবাসা পাবি। সুহাগ, তোর সাথে এই মেয়েটাকে? মা, ওর নাম হচ্ছে পরি, আর আমরা দুজন দুজনারে অনেক ভালোবাসি, তাই আমি ওর বিয়ে করে নিয়ে আসছি। কি তুই বিয়ে করছস? মানে এই মেয়েরে চিনি না, জানি না এটা কোন বংশের মেয়ে তাও তো জানি না, হুট করে বলা নাই কোন তুই বিয়ে করে নিয়ে এসেছিস? মানে আমি তো কিছুই বুঝতেছি না। মা, আসলে ওর আপন বলতে পৃথিবীতে কেউ নেই, খালি বৃদ্ধ একটা দাদা আছে, সে অনেক বয়স্ক। আর আমি বিদেশ যাওয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমি ওর কথা দিয়েছিলাম যে আমি বিদেশ থেকে এসে আমি ওকে বিয়ে করব। মা, আমি ওর বিয়ে করে নিয়ে আসছি, এখন তুমি ওকে বরণ করে ঘরে নাও। সোহাগ, তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলা? আর কি করে ভাবলি আমি এই ফকিন্নের মেয়েকে ঘরে তুলে নেবো? এই যার বাপ মা নাই, ঘর বাড়ি নাই, এত নিচে যেতে যা বিয়ে করলি, হ্যাঁ? আর এত কিছু কইরা গেলি, আমার একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এই মেয়েরে মানে না আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মাইনা নিবা না, তাহলে আমি এরপরে আলাদা থাকবো। হ হ, ঠিক আছে, যা তুই চইলাই যা। কত স্বপ্ন দেখছিলাম তোরে নিয়া, 10টা জায়গায় দেখে একটা জায়গায় বিয়ে দেব, ভালো দেখে মিয়া নিয়ে আসবো, আমার কোনো কথাই শুনলি না। এখন কি, যা চলে যা। দাঁড়াও, তুমি এগুলো কি করতেছো? ভাইয়া যদি এখন আমাদের সংসার ছেড়ে চলে যায়, তখন আমরা কি করবো? হ্যাঁ, এই সংসার চালাবো কি? তুই কি করতেছিস? হ্যাঁ, কি মানে নেবো আমি? আমার না জানার বিয়ে করে করতে কি অজাত কুজাত ধরে নিয়ে আইছে, এই তোকে যা মুছে তাই করটা যা। ভাইজান, তুমি কিছু মনে করো না, আসলে তুমি হঠাৎ করে বিয়ে করছো তো, এই কারণে মায়ের মাথাটা একটু গরম হয়ে গেছে, সমস্যা নেই। আর মাশাআল্লাহ, ভাবিজান দেখতে অনেক সুন্দর। আসো, তোমরা ঘরে আসো, চলো। চলো। কচু, এই কচু হলো ভিটামিন, ভিটামিন সি ডি সবকিছু আছে এই কচুর ভিতরে। আর এই কচু খাইলে রক্তে যদি কোনো প্রয়োজন থাকে সব ক্লিয়ার হয়ে যায়। আম্মা তো আমার 2000 টাকা দিয়েছিল বাজারের জন্য, এখনো তো 1980 টাকা পয়সা আছে, টেয়ারা আমার কোচেই থাকুক। আম্মা তো আর আমার কাছে বাজারের হিসাব যাব না। যাই বাইতে যে আম্মারে কই যে আম্মা কচু শাক দিয়া সুন্দর করে বড়া বানাই দিতে, খাম আজকে। আম্মা, ওই আম্মা, কোনে তাড়াতাড়ি আসেন, দেখেন কি নিয়ে আইছি। কি
হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আম্মা কোনে আমার ডাক দাও দেহ কি নিয়েছি কচু কচুতে ভিটামিন সি আয়রন আরো অনেক কিছু থাকে কচু খাইলে রোগ জীবাণু সব কিছু জায়গা তাড়াতাড়ি আমার ডাক দাও আরে আস্তে কথা বলো, এই বাড়িতে তো একটা বড় ঘটনা ঘটে গেছে। কি এর ঘটনা আমার কিছু হয়েছে নাকি আমার কিছু হইলে কিন্তু আমি বাঁচুন না আম্মা আরে আম্মা চুপ করো, আমার কিছু হয় নাই। আসলে মিয়া ভাই বিয়া করে আনছে। কও কি মিয়া ভাই বিয়া করছে তাইলে মানে অনেক কিছু দিছে ফার্নিচার ফ্রিজ মিজ অনেক কিছু দিছে না কসু দিছে, আনছে ফকির জাত বিয়া কইরা। কি দিব এর লাগি মায়ের মাথা একটু গরম আছে। এখনো তো চিল্লাচিল্লি না কইরা চলো ঘরে। আচ্ছা চলো ঘরে যা বউটা দেখি গা আমারে পরে কচু দিমুনি কসু দিবে না, এগুলো কি কও তুমি? আরে তুমি বারবার আমার কথায় ভুল ধরো চলো তো চলো। পরি, তুমি মার কথায় কষ্ট পাও না। আসলে বোকা মেয়েটা আমার হয়েছে, কারণ আমি মার এদের না জানিয়ে বিয়েটা করে ফেললাম। তারও তো আশা ভরসা ছিল, কারণ প্রত্যেকটা মা বাবারই আশা ভরসা থাকে যে তার পোলাকে বিয়ে করাবো, ধুমধাম করে অনুষ্ঠান করব, গ্রামের সব লোক জানবো, আর অনেক সুন্দর বৌমা আনবো। কিন্তু পরে আমার বিশ্বাস আছে তুমি আমার মার মনটা জোগাইতে পারবে। দেখো, তুমি যদি ঠিকঠাক মতো মার মনটা জোগায় চলতে পারো, তাহলে মাও তোমার ভক্ত হয়ে যাবে। সবসময় তোমার মার মন জুগিয়ে চলার চেষ্টা করবো, কিন্তু কি আর করার, সব আমার কপালের দোষ। আসলে আমি জন্ম থেকে একটা কপাল পোড়া, না হলে কি আর কারোর সাথে এমন হয়? জন্মের পরেই মা বাবা দুজন একসাথে মারা গেছে, তারপর থেকে আমি দাদার সাথে মানুষ হয়েছি। আর জানো, আমার না অনেকবার আমার এই জীবনটার প্রতি ঘৃণা হয়েছে, কিন্তু শুধু তোমার মুখের দিকে তাকায় আমি এখন পর্যন্ত এই পৃথিবীতে আছি। না হলে কবেই দেখতে আমি যে মরে পড়ে থাকতাম। দেখো পরি, তুমি আরে বাপ মায়ের কথা মনে করে তোমার কষ্ট পাও না। আমার তো মা আছে, তোমার বোনও আছে, আর তুমি তাদেরকে আপন ভাববা, নিজের বোন ভাববা, নিজের মা ভাববা, তাহলে দেখবা সব ঠিক লাগে। এই যে ফকিন্নির বাচ্চা মোর বইয়া না থাইকা এই কচুটি নিয়ে রান্না করে যান। আমার মিয়া জামাই কচু দিয়ে বড়া খাইবো, যা বড়া বারান গা। আর এই যে রান্না যে করতে যাইবেন, যদি খাবার যদি মজা না হয় তাহলে তো মনে করছেন আপনার এই বাড়িতে জায়গা নাই। মা, আজকে ওই বাড়িতে প্রথম আইছে, আজ করে এই কাজগুলো না দিলে ভালো হইতো না। এই সব কিছু শিখতে হইব, কোন কাজ কখন দিতে হইব, কবে দিতে হইব। আমার মুখে মুখে তর্ক, আমারে জ্ঞান দাস। এই আই পাগল হইছে, আই আই কইতেছি। শোন, এই দেখ সবকিছু ঠিকঠাক মতো হয়, রান্না জানি ভালো হয়। আর যে এরকম নতুন বউর মতো না সাজা থাকলে হইব না। এই বাড়িতে থাকতে হইল, কাজ কাম করতে হইব, আমি যা কমু তাই শুনতে হইব, মুখে মুখে তর্ক করা যাব না। আর যে না হে কান্দা কান্দা যাব না, বুঝো নাই? আল্লাহ, আমি যেই বাড়িতে আইলাম সুখের আশায়, ওই কষ্ট ছাইরা আর সেই জায়গায় এসে আমার আবার কষ্ট পাইতে হইতেছে। তুমি আর কত আমার সাথে এমন করবা, কত আমারে কষ্ট দিবা, আমার আর সহ্য হয় না। আল্লাহ, তুমি কি আমারে উঠায় নিয়ে যাবা? পিরিত করে বিয়ে বসছিস না, পিরিতে সগান মিটবো। আম্মা বলেন তো ভাইজান কি রে কোনো কাজ করলো? আপনার মা ইজ্জত সব ধুলাই মিশাই দিল। আম্মা আপনার কত স্বপ্ন ছিল যে ভাইজান রে এই এলাকার সবাই রে জানে ধুমধাম করে বিয়ে দিবেন। আর আপনি জানেন আমগো এলাকায় সুন্দরী দেখে একটা মাইয়া, বাপের অনেক টাকা পয়সা, সোনা দানার টাকা পয়সার অভাব নাই গা, সেই মাইয়া দেখছিলাম। আর আপনি বলে এটা কি করলো বলেন আপনি? দেখো বাবাজি, কাটা গায়ে লবণে ছিটা দিও না তো, এমনি করে মাথা মুথা গরম। আমিও দেখে নিমু ওই ফকিনের বাচ্চা এই বাড়িতে টিকে কেমনে। হ্যাঁ, কেবল তো শুরু অত্যাচার, আমার অত্যাচার সহ্য করতে না পেরে 2 দিন পরে এমনি পালাই দিব। ঠিক আছে, তখন আমার পোলারে ভালো একটা মেয়ে দিকে আবার বিয়ে করাবো। আম্মা আমি চাইছিলাম কি হিরামুরির নিয়া আজকে চলে যাবো, কিন্তু আপনার এই দুঃখের সময় আমি যাইতে পারবো না। আম্মা আপনি আমারে আপনার মেয়ের জন্য ভাবতে পারে, কিন্তু আমি আপনারে নিজের গর্ভধারিণী মা ভাবি। এর কারণে আপনার এই দুঃখের সময় আমি যাইতে পারবো না। এই তো বাবাজি, তুমি আমার কষ্টটা একমাত্র বুঝছো। হ্যাঁ,
আর ওই যে যার আমি পেটে থইছি আমার ওই পোলা আমার কষ্টটা বিন্দু পরিমাণ বুঝলো না। হ্যাঁ, কত কষ্ট করে লালন পালন করে বিদেশ পাঠাইছি, আমি কি এই লিগে কি বিদেশ পাঠাইছিলাম? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই আর আমি মিলা ওই খয়রাতের বাচ্চারে এই বাড়ি থেকে জানি বিদায় করবো। তোমার এই জামাই তোমার যতদিন তো ঝামেলা মিটাবে ততদিন এক গ্লাস পানিও পর্যন্ত খাবো না। হ্যাঁ মা, ঠিক বলছে। হ্যাঁ মা, এক গ্লাস পানিও খাম না। ওই ফকিনের বাচ্চারে এই বাড়ি থেকে বিদায় করুন, তারপর আমি খাবো। এই তো বাবা, তুমি আমার কষ্টটা একমাত্র বুঝছো, কারণ তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমার সামনে এটা কি কইলা? আমি এক গ্লাস পানিও খাম না? এই ওই ফকিনের বাচ্চা যদি 6 মাস এই বাড়িতে থাকে তাহলে কি আমি 6 মাস না খেয়ে থাকবো? আরে বলদা, ওটা হচ্ছে কথার কথা। সিরিয়াস হয়ে বসে আসো, আসো ঘরে আসো। ও বাসাইলা। হীরা, হীরা, কি ব্যাপার? বাড়ির সবাই গেল কোনে? কি ব্যাপার ভাইজান, কিছু লাগবো? হ্যাঁ, আমি ওইরকম কিছু একটা না। ভাইজান কিছু বলবেন? আসলে কি ভাবি, আমার হার্টের ভিতরে না কি জানি কামড়াইতেছে, বুঝছেন কি? যদি আপনি শরীরে একটু টিপে দিতেন তাইলে না অনেক ভালো লাগতো। ভাইজান, এগুলো আপনি কোন ধরনের কথা কইতাছেন? আর এই কাজ কি আমার নাকি? এই কাজ তো হীরামণির। আপনি হীরামণির ডাক দিয়ে বলেন। ভাবি, হীরামণির শরীরে না একটু চরচর ভাব, আর আপনি তো আমার বোনের মতো। বোনে যদি ভাইয়ের শরীর হাত পা টিপে দেয় এতে দোষের কি? দেখেন, এটা আমার কাছে একদম ঠিক মনে হইতেছে না, কারণ আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। সেই হিসেবে আপনি যদি ছোট হইতেন তাইলে না একটা কথা ছিল, বাট আপনি তো বড়, বুঝেন না? আপনার যদি এইভাবে টিপা দেই, এটা সমাজের চোখেই বা কেমন দেখা যায়? আপনার যদি বেশি ব্যথা করে আপনি রুমে যেয়ে শুয়ে থাকেন, আপনার ভাই আসলে আমি আপনার রুমে পাঠাই দিব। ভাবি, শরীরটা না একটু বেশি ব্যথা করতেছে। তাছাড়া আপনার এই নরম হাত দিয়া শরীরে একটু টিপে দিলে না অনেক ভালো লাগে। আসেন না। ছাড়েন, আরে আসেন। ছাড়েন বলতেছি। আরে আমি কিন্তু লোকজন ডাকবো। আরে ভাবি আসেন। ছাড়েন বলতেছি, ছাড়েন। ভাবি সারেন, সারেন কোথায় ভাবি? আরে হীরামণি, তুমি একটু ভালো হয়েছো, নাইলে তো ভাবি আমার কি কি একটা নষ্ট হয়ে যেত। থামুন তুমি, এইসব কিছু ঠিক হবে, ঠিক। আমি জানতাম তুমি গরিব ঘরের মেয়ে, আমার বউ এই সংসারে সব কিছু সামলাই নিচ্ছে, কিন্তু তুমি শেষ কিনা আমার ঘরের দিকে আচ্ছা, তোমার কি লজ্জা কিনা বলে কিচ্ছু নাই, না চরিত্র খারাপ? বলতো তুমি একটা চরিত্রহীন আসলেও। দেখো হীরামণি, তুমি যা ভাবতেছো তা সবই উল্টা। থামো তুমি, আমার কি উল্টা পাল্টা বুঝাইতে চাইতেছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম তুমি আমার এই বুলা বুলা স্বামীটার হাত ধরে টানাটানি করতেছো। আসলে না, তুমি একটা চরিত্রহীন, আর এই চরিত্রহীন মহিলা আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। চলো মায়ের কাছে চলো। মা, আরে আরে হীরা, মা কই গেলে? কি হইছে? আম্মা, আর কি হইব? সব আপনার মেয়ের মুখে থেকে শোনেন। কি আর কমু, আমার তো এই কথা কইতেও ঘৃণা লাগতেছে। এই যে তোমার চরিত্রহীন বৌমা, আমি আইসা দেখি আমার এই ভোলা ভোলা তো আমার হাত ধরে টানাটানি করতেছে। এটা কি মানা যায়? আমি ওটা কত ভালো ভাবছিলাম, আর আইসা দেখি ওটা চরিত্রহীন। ওর এই বাড়িতে রাখাই উচিত না, ওর এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কি ব্যাপার? এগুলো কি শুনতেছি? না আম্মা, ভাইজান যা বলতেছে সব মিথ্যা কথা। কারণ উনি তখন কল করে আমার হাত ধরে টানাটানি করতেছিল, আর উনি আমারে বলতেছিল আমি যেন ওনার গা টিপা দিই। আর আমি ওনারে বলছি যে আপনি ঘরে যান, যদি আপনার বেশি শরীর ব্যথা করে আপনার ভাই এলে আমি পাঠাই দিমুনি। ওলা ওলা, তুমি আমার উপরে গজব পালাও। এই মহিলা ছাড়া আমার আমি কথা কইতাছে। ও বউ, তুমি তোর কথা বিশ্বাস করো? তোমার জামাইয়ের উপরে মিথ্যা অপবাদ দিতেছে। তুমি কি বাড়িতে থাকবা? আমি তো এক্ষুনি চলে যাবো। আমি এই বাড়িতে থাকবো না। তুমি থাকলে থাকো, না থাকলে নাই। তুমি কিন্তু আমার আটকায়ও না। আরে আরে বাবা,
না আরে আমি থাকবো না, তুমি আমার রাখবেও না। বাবাজি মাথা ঠান্ডা করো ঠান্ডা করো। তোর যে কি করবো হ্যাঁ, আমার মনটাই কইতেছে তোর গলা টিপিতে পারি না। তোরে আমি কিছু কমু না, আমার পোলা বাজারে গেছে, বাজার থেকে আসুক, আজকে একটা হস্ত নষ্ট করে ছাড়মু। হ্যাঁ হয় বা তুই থাকবি নাইলে আমরা থাকবো। বাবাজি আম্মা। আসো হ্যাঁ। আয়। সঠিক বিচার করবেন আম্মা। আল্লাহ, এই পৃথিবীতে কি সত্যের কোনো দামি নাই? সেই আমার আজে বাজে কথা বলে সেই আমার চরিত্রহীন বানাই দিছে। মাও মারা মেয়েটা, ওর বাপটাও নাই কে, গার্জেনের মধ্যে আমি কি পরে যে আমি থাইকা বিয়ে দিয়ে দিলাম, মাইনা নিচ্ছে কিনা তাও তো খবর পাইলাম না। আমার তো উচিত দাদা হিসেবে ওই বাচ্চা ঘুরানি যাওয়া উচিত। এখন আমি কি করি? না, আমি হাত পাও ধুয়ে একটু ঘুরান যাই গে। মা কি হয়েছে? কি হইছে কি হয় নাই সেইটা আগে ক। তোর এই দুশ্চিন্তা বড়ে বা থেকে তারা নাহলে আমরাই বাড়িতে থাকবো না। যে সমস্ত কাণ্ড ঘটাইছে আমার মুখে কইতেই ঘৃণা করতেছে। মা তুমি কি বলতেছো আমি কিছু বুঝতেছি না, ভালো করে বলো। তোমার আর কি বুঝাই কম হ্যাঁ? তোমার এই যে চরিত্রহীন বউ আমার জামাইয়ের লগে পলের পরে ফষ্টি নষ্টি করতেছে। হীরা, তুই আমার বউ সম্বন্ধে আরো বাজে কথা বলবি না। এই তুই কি ভালো হ্যাঁ? তুই তো তোর জামাই নিয়ে বছরের পর বছর আমাকে বাড়িতে থাকোস, তোর কিছু বলতে যাই? হায় আল্লাহ গো। মা শুনছো তোর বলার কথা শুনছো? আমি আমার জামাইটা নিয়া তোমার বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে আসছি, এই কারণে তোমার পোলা আমাকে কোটা দিতেছে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমার শ্বশুর বাড়ি কি কিছু কম আছে নাকি? আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। খালি তোমার জামাইরা একটু তোমার লেগে পাগল, এই কারণে তোমার বাড়িতে আহি। আর যাবো না, চলো গো। এই তুই থাম তো। এইবার থেকে তুই যাবি গেলি গা? এবার থেকে থাকবো আর কে চলে যাবে সেটা সিদ্ধান্ত নিব আমি। আচ্ছা সোহাগ, এই যে আমরা 3টা মানুষ যে এত কথা কইতেছি তোর বোর ব্যাপারে, আমরা সবাই কি মিথ্যা কথা কইতেছি? আঙ্গ কথা কি তোর বিশ্বাস হয় না? দেখো, তুমি আমার বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি। ভাইজান নিজে আমার বলছিল তার হাত পা যেন আমি টিপা দিই, আর আমি তার হাত পা টিপা দিই নাই দেখে সে আমার নামে কলঙ্ক দিতেছে। সত্যি তুমি আমার বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই। এই এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? হ্যাঁ মিথ্যা কথা বলো কেন? এই তিনটা মানুষ কি মিথ্যা কথা বলবো? আর তুমি একা সত্যবাদী? ছি পরি ছি, আমি ভাবতেও পারি না তোমার চরিত্র এমন হবো। আমি তোমার ভালোবাসা বিশ্বাস করে আমি তোমার না সংসার করতে চাইছিলাম, তুমি এমন। আমি এরকম দুধ চরিত্র মহিলা নিয়ে সংসার করবো না। যাও এবার থেকে এখনই বাইরে যাও। কি হলো? যাও। কি ব্যাপার নাতিন জামাই, ওর ডাক্তারটা বের করে দিতেছো কেন? শুনেন, আপনার নাতিনের মতো চরিত্রহীন মায়া নিয়ে আমি সংসার করব না। আমি ভাবছিলাম আপনারা গরিব, আপনার নাতিনটা ভালো হবো, সংসারই হবো, সংসারে সবকিছু গোছায় রাখবো। আপনার নাতিনের তো চরিত্রের সমস্যা আছে, আর আপনি আপনার নাতিনটা নিয়ে যান, আমি কালকের মধ্যে তালাকের কাগজ পাঠিয়ে দিতেছি। নাতিন জামাই, তুমি আর কি বলতেছো? হ্যাঁ, তোমরা দুজনে ভালোবাসো, আর যখন আমি আর তুলে দিলাম তখন তো বলে দিলাম বাপ না মাও নাই, ইতিম। আর তুমি দেখে শুনে রেখো, আর তুমি আজকে ওরে তালাক দিবে, ওর ঘাট ধরে বের করে দিবা। দাদা থামো। যেই মানুষটার সাথে আমার 4টা বছর ধরে সম্পর্ক, সে তো এখন পর্যন্ত আমার বিশ্বাসই করতে পারলো না। সে তো আমার প্রতি বিশ্বাসই আনতে পারেনি। অন্য একটা লোকের কথা শুই না সে আমার চরিত্রের দিকে আঙুল তুলছে। আমি আর তার সাথে সংসার করতে চাই না। সে যদি এখন আমার রাখতেও চায় তবু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আপনি বলছেন না যে আমি চরিত্রহীনা? আপনি এখন থেকে আর এই চরিত্রহীনের চেহারা দেখতে পারবেন না। আমি আপনার সামনে থেকে চিরদিনের জন্য চলে যেতেছি। দাদা চলো।
শোন বাবা, মন খারাপ করিস না। আরে মাইয়া একটা গেছে 10টা আইবো, সমস্যাটা কি? তোরে আবার ভালো দেখে মাইয়া দিক, আমি তো নিজে হাতে বিয়ে করামু আবার, তুই চিন্তা করিস না। কি কও বাবাজি? হ্যাঁ আম্মা, রাগ করো আর যাই করো, কোনো সমস্যা নাই। আপত্ত বিদায় হইছে, আমি কিন্তু খুশি হইছি বাবাজি। দেখলেন কিভাবে তাড়াইলাম? এই পুরা প্ল্যানটা কিন্তু আমার, এটা আমার বউ জানে না, শাশুড়ি আম্মাও জানে না। তাইলে বুঝেন আমি কি পরিমাণ বাটপার।